ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এই যাত্রায় সকাল থেকে বৃষ্টির কারণে ভোগান্তির সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। তার কাছ থেকে বিস্তারিত জানবো। সানভি, আপনি মহাসড়কে আছেন, সেখানে যাত্রীদের ভোগান্তির কি অবস্থা দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। সাজিয়া, ধন্যবাদ আপনাকে। সকাল থেকেই কিন্তু এই সড়কে ভোর থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু 15 থেকে 20 কিলোমিটার যানজট ছিল। এতে উত্তরবঙ্গের 23টি জেলার মানুষ ভোগান্তিতে পড়ে এই সড়ক ব্যবহারকারীরা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কিন্তু ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছে উত্তর অঞ্চলের মানুষ। যাত্রীদের অভিযোগ, এই সড়কে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যাত্রীদের কাছ থেকে 2-3 গুণ ভাড়া আদায় করা হচ্ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই সড়কটি 65 কিলোমিটার সড়ক মিটার এখন পর্যন্ত কিন্তু উন্নয়ন কাজ 4 লেনের কাজ শেষ না হয় কিন্তু ভোগান্তিতে পড়ে উত্তরবঙ্গের মানুষ। এছাড়াও যমুনা সেতু শুরু হয়, একটি দুর্ঘটনার কবলে পড়ে যানজট সৃষ্টি হয়। সকালে যানজট, দুপুর পর্যন্ত যানজট ছিল, তখন ঢাকামুখী লেন সেতুটিকে বন্ধ করে সিরাজগঞ্জের দিকে 2 লেন শুরু করে দেওয়ার পর কিন্তু যানজট কমে আসে এবং পরিবহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে পারাপার হয়েছে 53,246টি যানবাহন। এছাড়াও গতকাল কিন্তু এই সড়কে এবং পরিবহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। গত রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে পারাপার হয়েছে 53,246টি যানবাহন। এছাড়াও গতকাল কিন্তু এই সড়কে ট্রাক উল্টে মালবাহী ট্রাকে এর উপরে যাত্রীরা ছিল 15 জন যাত্রী, কিন্তু মোটরসাইকেল চালক নিহত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে মালবাহী ট্রাকের উপরে যাত্রী যেতে পারবে না, তারা ব্যবস্থা নিবে পরবর্তীতে। কিন্তু আজ কিন্তু বাস এবং প্রাইভেট মোটরসাইকেলের থেকে কিন্তু বেশি ট্রাকে করে জীবনে ঢুকি নিয়ে যাত্রী পারাপার হচ্ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা চোখে পড়েনি। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।